পথ ভাজনেষু অথবা প্রীতি ভাজনেষু ইসলাম রফিক। আমরা অনুবাদ করি, ভাষান্তর করি। তোর মনে আছে দোস্ত? দ্য সিটস আর এমটি, দ্য থিয়েটার ইজ ডার্ক, হোয়াই ডু ইউ কিপ অ্যাক্টিং? বুকস্কির কথাগুলো হঠাৎ রোদ্দুরে সহসাই হঠাৎ বৃষ্টির মতন মনে পতিত হইল। কারণ কি জানিস, ইয়াঙ্কোদের বাংলাদেশ প্রীতি অসম্ভব বেড়ে গিয়েছে। শুনতে পাইতেছি কুতুব হিলালি এত বিচলিত যে কোনো লেখা পাঠানো তো সুদূর যোগাযোগও করে না। আর আমাদের যে অনুবাদের কথা বললাম, আলাহিদা ভাষার অনুবাদগুলো, এখন যে অনুবাদগুলো হয় সেগুলো ম্যাড় লাগে, ম্যাড় অনুবাদ। সেই সব মাল জিনিয়াসরা তো আর নাই। সেই জন্যে আমাদের অনুবাদগুলো, ভিন্ন ভাষার অনুবাদগুলো ম্যাড় হয়ে গেছে। আজ ভাদ্রে 30 হলে 1432 খ্রিস্টাব্দ। ফজরের সালাত আদায়ের পর দার্জিলিং রোডের আসমানে যক্ষ পাঠালো ঘন বাড়ির মেয়ে। তোর কথা মতো অপ্রকাশিত কবিতা অনুবাদ করতে গিয়ে মনে হলো সময়ের অপব্যয় করছি। যা হোক, যথাসাধ্য অপচেষ্টা চালিয়ে চলিতেছি। তোকে কবিতা পাঠানোর পর মনে হলো জনপ্রিয়তা দরকার। তাই প্রথম আলোর সিনেমার ডিরেক্টর এহতেশামকেও লেখাগুলো পাঠালাম। শহরের সামন্ততান্ত্রিক মানসিকতার অমানুষরা প্রথম আলোয় অভিনয় করছি জানার পর ওরা হামারা সাহাবা হইবে, মুরিদ হইবে। যেমন তসলিমা নাসরিনকে সরকার আমিন তার মঙ্গল সন্ধান পত্রিকায় আছলা বাম্বু দিয়াছিল, আর হেলাল হাফিজ তসলিমার নাম দিয়াছিল তনা, যেটা তাজুল হক সম্পাদিত নদী কবিতার কাগজে প্রকাশিত হয়েছিল। আর তুই তো জানিস আমার মাতাল গদ্যগুলো চিঠির আকারে লেখা। তো নির্জন দ্বীপের বালিহাঁসগুলোর গতরে কেমন গোস্ত হয়েছে রে। তুই রাঁচিতে আছিস, তুই রাঁচিতে কতদিন থাকবি? জায়গাটা শুনেছি খুব ভালো। অদিত্য শাপলা কি তোর সাথে গিয়েছে না যাবে জানাস? শুনছিলাম সুচিত্রা সেনের প্রয়োজনায় দোআঁশ, ইক্ষণ এবং নিয়র খুব ভালো বাণিজ্য করেছে। বিশেষ করে নীলা ইসরাফিল, শেখ শামসুন নাহার বেয়ারার সময়ে কাঠ বেকার আপিস থাকাতে ঐতিহাসিক অনৈতিহাসিক জায়গাতে যেতে পারি না। সময় কাটাতে শহরের দেবের দাস পড়ে মনে হলো মেয়াদ উত্তীর্ণ ইয়াবার পর গাঁজা খেয়ে লেখা। আজকাল রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী সহ অপরাপর জয়ন্তী সমূহ দুর্গাপূজার লাহান পাড়ায় হচ্ছে। সেটা ভালো কথা। আসছে বছর শুনছি ঢাক ঢোল বাজানো হবে। সুকান্ত কি মহাকবি? আমার কল্পনা ও বোধশক্তি এত কমে গিয়েছে যে কিছুই ঠিক করে উঠতে পারছি না। এখানকার বিশেষ কোনো খবর নাই। থার্ড রেটেডদের খেমটা চলছে, শুধু দিনগত পাপ ক্ষয়। ও আরেকটা কথা, কোনো এক বিদুষী মহিয়ার নারী কইছে কারো মাস্তানির জন্য মুখ ধরা জীবন দেয় নাই। যেই দোষে ছাত্রলীগের কুত্তারা লাথি খাইল, সেই খেলা তোমরা 24 ঘন্টার মধ্যেই শুরু করলা। ইতিহাস থেকে কি শিখলা? এই দেশ সবার, কারো বাপের না, কোনো ধর্মের না। উনি বলতে চাইছেন এই দেশ শেখ মুজিবুরও না, আমার প্রেমিকা হাসুরও না। দোস্ত, ভদ্রমহিলা কিন্তু রহস্যের রানী। ওনার নামটা ভীষণ দরকার, কারণ স্বচ্ছন্দে চলে যায় যার পথ জীবন। আরেকটা কথা তোকে বলি যে সোয়েব জিবরানের কথা এখানে বলছি না,
খলিল জিবরান এর একটা কথা মনে পড়ছে, আওয়ার এংজাইটি ডাজ নট কাম ফ্রম অ্যাবাউট দ্য ফিউচার বাট ফ্রম ওয়ান্টিং টু কন্ট্রোল ইট। সমস্যা নিয়ে একটা কবিতার কথা মনে পড়ছে, অবশেষে স্বচ্ছন্দে চলে যায় দাম্পত্য জীবন, অবশেষে ঠকঠকে বুড়ি হয়ে মারা গেল হাসিনা, সংসার খালি, দূর চাই, কিছু ভালো লাগে না, সঙ্গীহীন বুড়ো জ্যাক ভাবে নিশিরাতে, সঙ্গীহীন বুড়ো জ্যাক নিশিরাতে ভাবে সমাজ বদলেছে অনেক, নইলে এ হরি এ বয়সে মন্দ লাগতো না আরেকটি কিশোরী।